নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেএমসিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সব জায়গা থেকে আপনারা আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কেএমসিতে রিকোয়ার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে 26-এর। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, মজদুর পরীক্ষা হয়তো পিছোচ্ছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে এই ভিডিওতে কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কেএমসির অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অবশ্যই কেএমসির অফিসিয়ালে আপনারা ভিজিট করবেন। তো ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন, সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, সঙ্গে এপ্রিল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। ঠিক আছে, এখানে কী ডকুমেন্টস লাগবে অনলাইন আবেদন করার সময় এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট, তারপর ক্লাস 12 আপনার সার্টিফিকেট লাগবে, দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে, সার্টিফিকেট লাগবে, ওটা আপনাদের অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তো আপনারা যদি পিডব্লিউডি হয়ে থাকেন আপনাদের সার্টিফিকেট লাগবে, আপনারা যদি ইডব্লিউএস হয়ে থাকেন আপনাদের সার্টিফিকেট লাগবে, আপনারা যদি এমএসপি হয়ে থাকেন আপনাদের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আপলোড করতে হবে আপনাদের সার্টিফিকেট। তো অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে অফিসিয়াল সাইটের লিঙ্ক দেওয়া রয়েছে www.kmc.gov.in। ঠিক আছে, এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো স্টেজ এখানে দেওয়া রয়েছে সিলেকশন টেস্ট, ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। ঠিক আছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এডবিডি নাম্বার দেখতে পাচ্ছেন 08, এখানে 25/6, ডেট 27/2/26 দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। ঠিক আছে, অনেকেই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছিলেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে বলেছিলেন যে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। তো আপনাদের জন্য সুখবর, স্টাফ নার্স পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। ঠিক আছে, তবে এই পোস্টে কিন্তু অনেকে হয়তো আবেদন করতে পারবেন না, কিন্তু বন্ধুরা কিছু করার নেই। তো আপাতত বর্তমানে এই পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এদিকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব ওভারসিয়ার, তো এই দুটো পদে কিন্তু কোনো রকম আপডেট নেই, যা হবে ভোটের পরে হবে, ভোটের আগে কোনো রকম সম্ভাবনা নেই রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার নতুন। তবে যাই হোক, এই পোস্টে হয়তো অনেকেই আবেদনের যোগ্য প্রার্থী রয়েছেন, কারণ ব্যাপারটা হচ্ছে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলেন। তো স্টাফ নার্স পোস্টে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেই মতো কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। একটা সুখবর, যাদের যোগ্যতা মিলে যাচ্ছে। খিদিরপুর ইউসিএসসি আন্ডার কলকাতা সিটি এনইউএচএম। ঠিক আছে, ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। তো ভ্যাকেন্সি টোটাল রয়েছে 86। ঠিক আছে, তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইউআর। ঠিক আছে, এখানে রয়েছে। তো অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এবং বন্ধুরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট বিএসসি, অথবা এখানে দেওয়া রয়েছে যদি জিএনএম কোর্স কমপ্লিট করা থাকে আপনি আবেদন করতে পারবেন, অথবা বলা হয়েছে এখানে বিএসসি নার্সিং যদি কোর্স কমপ্লিট করা থাকে। এবং আপনি এখানে বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফেশনাল বেঙ্গলি। ঠিক আছে, নার্সিং কাউন্সিল থেকে আপনাদের রেজিস্টার থাকতে হবে। এজ লিমিট এখানে বলা হয়েছে, তো 1/1/26 হিসেবে আপনাদের 40 বছর হতে হবে। ঠিক আছে, 25,000 টাকা পার মান্থে আপনাদের রিমোটেশন দেওয়া হবে। তো কন্ট্রাকচুয়াল পোস্টে বিজ্ঞপ্তি বন্ধুরা। ঠিক আছে, তো তারপর চলে আসছে নেক্সট, এখানে মোড অফ সিলেকশন, এখানে 2 স্টেজ রয়েছে। এখানে আপনাদের সিলেকশন প্রসেস, টোকেন ভেরিফিকেশন রয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউ আপনাদের হবে, তারপর ফাইনাল সিলেকশন তারপর হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে স্কেল ফর স্কোরিং। তো এখানে আপনাদের পার্টিকুলার্স মার্কস দেওয়া রয়েছে। এখানে এইচএস পাস করে থাকলে 20 মার্কস আপনাদের দেওয়া হবে, জিএনএম বিএসসি করে থাকলে 50, দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে 15। ঠিক আছে, 1 বছরে আপনাদের নেই, তো আপনাদের 2 ইয়ার্স আপনাদের 3, দেন লেস দেন চেয়েছে আপনাদের 3 ইয়ার্স। ঠিক আছে, 6, দেন 9, লেস দেন চেয়েছে 9/3/26 থেকে শুরু, 25/3/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, মিডনাইট পর্যন্ত। তো চ্যানেলে কিন্তু এই বিষয়ে কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল, রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত করবে। ঠিক আছে, বেশ কমিশন। ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো চ্যানেল কিন্তু আপডেট দেওয়া হয়েছিল, এই যে আপনাদের সার্ভেয়ার, সেটের অ্যাসিস্ট্যান্ট, দেন আপনাদের ড্রাফটসম্যান, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকচুয়ালি 09/25 এডিবি নাম্বার যেটা রয়েছে নিউটন কলকাতা, তো সেটা কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। ঠিক আছে, ইন্টারভিউ ডেটে ডিক্লেয়ার করেছে 11 মার্চ থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। স্যাটারডে ইন্সপেক্টর, দেন স্যাটারডে অ্যাসিস্ট্যান্ট 11 মার্চ, তারপর আপনাদের অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, দেন আপনাদের সার্ভেয়ার রয়েছে, তারপর ড্রাফটসম্যান রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, 11 মার্চে আপনাদের রয়েছে ইন্টারভিউ ডেট এখানে ডিক্লেয়ার করেছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে 12 মার্চ। আপনারা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন
মার্চ মাসের 5 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো 3 টাইমস ক্যান্ডিডেটসকে ডেকেছে, ঠিক আছে। তো বন্ধুরা এবার চলে আসছি কেএমসি মজদুর। তো অনেকদিন যাবত কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হচ্ছে কেএমসি মজদুরের, ঠিক আছে। তো কেএমসি মজদুরে একটা খারাপ আপডেট, ভোটের আগে কোনো রকম হচ্ছেই না, ঠিক আছে। তো হয়তো একদম এই বছরের শেষের দিকে হতে পারে, মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে কিন্তু হতে পারে ফিল্ড টেস্ট, ঠিক আছে। তার আগে হয়তো সম্ভাবনা খুবই কম। তবে এর মধ্যে যদি আপডেট পাওয়া যায় অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তবে ভোট মোটামুটি বেশি দিন সময় নেই, ভোট তো ডিক্লেয়ার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো মোটামুটি 1-2 মাস আপনারা ধরে রাখুন, ঠিক আছে। তো মোটামুটি মে জুন, তো জুলাই আগস্ট তো হলেও হতে পারে, ঠিক আছে। তো যদি ভোটের পর আপডেট পাওয়া যায় মজদুর পরীক্ষার বিষয়ে, তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো ম্যাক্সিমাম মাঠ কিন্তু ঠান্ডার সময় হয়, ফিল্ড টেস্ট হয়। অ্যাকচুয়ালি কেপিটাও কিন্তু পিছিয়ে গেছে, আশা করে আপনারা যান কেপি কনস্টেবলের মাঠ।